কোক বা কোকা-কোলা এর মতো এত জনপ্রিয় সফট ড্রিঙ্ক আর আছে কি না আমার জানা নেই। আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখছেন এর মধ্যে 80%ই হয়তো কোক লাভার আমার মতো। তো রিসেন্ট একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে রিয়েলমির কোন একটি স্মার্টফোন কোকা-কোলার ব্র্যান্ডিং আসতে যাচ্ছে বা কোকা-কোলা নামক কোন একটি স্মার্টফোন আসতে যাচ্ছে। ফাইনালি SamZone স্টুডিওতে আমাদের হাতে রয়েছে। তো রিয়েলমি বাংলাদেশ আমাদের কাছে এই সুন্দর বক্সটা পাঠায়, যেমনটা আপনারা দেখছেন একদম টকটকে লাল, কোকা-কোলা লেখা আছে বিশাল বড় করে, একপাশে রিয়েলমি একপাশে কোকা-কোলা। তো আমরা চিন্তা করলাম যে বক্সটা একা একা না খুলে আপনাদেরকে নিয়ে খোলা যাক, ভিতরে আসলে স্মার্টফোনটা কেমন বা কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। এটা মোটামুটি বেশ ভালোই টাইট, একটু সময় লাগবে মনে হয় খুলতে। রিয়েলমির যে কোনো বক্স আমি দেখছি খুলতে ভালোই সময় লাগে। খুলে গেল, এরকমভাবে থাকবে বক্সটা, মনে হয় যে এই পাশ থেকে খুলতে হবে। ওয়াও, আমরা এখানে মোবাইল ফোনের বক্সটা তো দেখছি, পাশে দেখুন এটা কি, এটা হচ্ছে Realme, যেটা আবার একদম কোক মনে হইতেছে যেন ভিতরে কোক রয়েছে। এটা গ্লাস দিয়ে তৈরি বা অ্যাক্রাইলিক জাতীয় কোনো কিছু। সুন্দর জিনিসটা না? এই হচ্ছে গিয়ে বক্স। জাস্ট এইটার বক্সটা দেখুন, এত বোল্ড, মানে সিরিয়াসলি অস্থির লাগতেছে। তো বড় বক্সটার মতো এই বক্সটাও কিন্তু বেশ সুন্দর। এখানেও আমরা একপাশে ব্ল্যাক দেখছি আর একপাশে রেড দেখছি, আর উপরে লেখা আছে Realme 10 Pro 5G Realme কোকা-কোলা। চলুন এটাকেও খোলা যাক। প্রথমেই একটা এনভেলপ টাইপের কিছু আমরা দেখছি, এবং এইখানে একটা না কোকের বোতল রয়েছে, অর্থাৎ যে কাচের যে বোতলগুলো থাকে ওরকম। এটা একটু তো এইভাবে খোলা যাবে, এখান দিয়েও মনে হয় জিনিসপত্র বের করা যাবে। তবে আমরা চাইলে এ পাশ থেকে সমস্ত ডকুমেন্টেশনগুলো, সেই রকম সুন্দর সুন্দর স্টিকার রয়েছে, এগুলো খুব ভালো লাগছে, বিভিন্ন জায়গায় সাঁটানো যাবে। এখানে মূলত Realme এবং কোকের বোতল রয়েছে, ক্যান রয়েছে। এটার ভিতরে মনে হচ্ছে কোনো কোকের ক্যান, একটা ছোট্ট কোকের ক্যান। তবে সবচেয়ে যে জিনিসটা দেখে আপনারাও অবাক হবেন, এটা হচ্ছে সিম এজেক্টর টুল। ভিতরে আমরা পেয়ে যাব স্মার্টফোনটি। এটাকে একটু চটপট এক ঝলক দেখিয়ে নিই না। টানটানা, আমরা একটা কেস পেয়েছি, সিলিকন কেস, ট্রান্সপারেন্ট টাইপের, একটু হালকা ব্ল্যাকিশ টাইপের আর কি। এটা হলো 33 ওয়াটের চার্জার এবং কেবল। দ্যাটস ইট। মোটামুটি বক্সে আমরা এই সমস্ত জিনিসই পেলাম। এবার একটু স্মার্টফোনটার কাছে আসা যাক, আসলে স্পেশালিটা কোথায় কোথায় রয়েছে। শুধু কি ডিজাইনে পরিবর্তন আসছে নাকি ভিতরেও? ফার্স্ট অফ অল, আপনি হাতে নিয়ে যেটা মনে হবে আমি খুবই দারুণ বোল্ড টাইপের কোনো একটা ফোন ধরে আছি, যেটা দেখতে জোস, স্কোয়ার বক্সি একটা ফিল পাবেন। কারণ এইটা Realme 10 Pro যে স্মার্টফোনটা, এক্স্যাক্টলি ওটাই, শুধু রেয়ার প্যানেলে আমরা কালারে পরিবর্তন দেখছি। এর বাইরে কিন্তু শেপে কোনো পরিবর্তন নেই। ইভেন ওয়েটও সেম, থিকনেস সেম, পোর্টস অ্যান্ড বাটনেও সেম কিছুই থাকছে। আর রিয়ারের যে ডিজাইনটা, এখানে আমরা একটা পাশে দেখবো একদম টোটালি ব্ল্যাক, ওই যে ক্যামেরা মডিউল বরাবর নিচ দিকে, আর একটা সাইড রেড রাখা হয়েছে, যেখানে কোকা-কোলার ব্র্যান্ডিং রয়েছে বিশাল বড় করে। এবং এটা ফ্রস্টেড হওয়াতে জিনিসটা দেখতে সেই লাগে। আর হচ্ছে গিয়ে এই কোকা-কোলার এটা কিন্তু মানে পুরো অংশটা আসেনি, এটা কিছু অংশ কাট পড়েছে আর কি, বাট এই কারণে আসলে এটা দেখতে আরো বেশি জোস লাগে। এই ফোনটা আসলে হচ্ছে এমন, মানে দেখলে বা আপনি হাতে পেলে মনে হবে এটা আমি কিছুদিন ব্যবহার করি। মানে যেখানে বসে আপনি বের করবেন পকেট থেকে, যে কোনো জায়গায় বসে আর কি, দেখবেন যে মানুষজন তাকাই আছে জিনিসটা কী রে। অনেকে হয়তো ভাববে যে আপনি স্টিকার করে নিয়েছেন, বাট একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে না, এটা আসলে ফোনের সাথেই বিল্ট ইন এরকম ছিল বা এভাবেই এসছে। স্মার্টফোনটা ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চ। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যেখানে আপনারা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ডিসপ্লেটার চিন বেজেল, বিশেষ করে দুপাশ এবং উপরে একদম সুপার লেভেলের ন্যারো। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনের কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অর্থাৎ যেটা রেগুলার ভ্যারিয়েন্ট ছিল। তো আপনারা একদম ইন ডিপথে জানতে চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যা বলছিলাম, চিন বেজেল খুবই ন্যারো, তবে লোয়ার চিনটা একটু মোটা মনে হতে পারে। আর এই ডিসপ্লেটা কিন্তু এমনিতে বেশ ভালো লাগার মতো, IPS হলেও এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো ছিল আর কি, টাচ রেসপন্স সবকিছুই ঠিকঠাক আছে। দেন আমরা যদি একটু ভিতরে যাই, এটার UI নিয়ে বলার অবশ্যই কিছু রয়েছে। আপনি এখানে Android 13 পেয়ে যাবেন এবং Realme UI 4.0। তবে এই যে Realme UI, এটা আবার কাস্টমাইজড, অর্থাৎ কোকের তো একটা ফিল দিতে হবে। আপনি জাস্ট ফোনটা হাতে নিয়ে অন করলে পরেই মনে হবে আমি কি Realme ফোন ধরে আছি নাকি অন্য কিছু। ভিতরে মনে হয় যেন কোক আর আন্ন, এরকম একটা বিষয়। এটার ওয়ালপেপার থেকে শুরু করে এর ভিতরে আমরা যে আইকনগুলো দেখছি অ্যাপসের, সেগুলোতেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এবং মোটামুটি বিভিন্ন জায়গায় ওই যে কোকের বোতল, কোনো জায়গায় কোকের কেস, যেমন ধরুন ফাইল ম্যানেজার, সেটাতে কোকের কেস রয়েছে। আবার ক্যামেরার যে আইকনটা, সেটা জাস্ট একটা ক্যামেরাই, একদম রেড কালারের। অর্থাৎ মোটামুটি কোকের একটা ফিল আপনি সবসময় পাবেন। বাই দ্য ওয়ে, আপনি যখন কিনা ক্যামেরাতে যাবেন, একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। ধরুন এই যে আমরা ক্যামেরা চলে আসলাম, এবার যদি আমি ছবি তুলি, মানেটা হলো আমরা যখন কোকের বোতল খুলি যে সাউন্ডটা দেয়, ওই সাউন্ডটা শাটার বাটনে রয়েছে। এই ধরনের অনেক ফিলই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তবে বেশ কিছু ব্লোটারে আছে দেখলাম। বাই দ্য ওয়ে, অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে, ভাই এই ফোনটা কি বাংলাদেশে তাহলে আজকে লঞ্চ হচ্ছে নাকি? নো,
এই স্মার্টফোনটা রিয়েলমি বাংলাদেশে আপাতত লঞ্চ করছে না। সুন্দর একটা ফোন, তাদের প্রথম কোকের সাথে আর কি কোলাবোরেশন, তো বাংলাদেশে হয়তো কয়েক পিস এসছে এবং আমাদের কাছে একটু টেস্ট করার জন্য পাঠানো হলো, আর আমরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দ্যাটস ইট। ভবিষ্যতে হয়তো আসলেও আসতে পারে। যাই হোক, এটার পারফরমেন্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC, এবং এই কারণেই এই ফোনের নামের শেষে 5G কথাটা আছে। তো এই প্রসেসরটা কিন্তু এর আগে আমরা বেশ কিছু স্মার্টফোনে পেয়েছি এবং মিড রেঞ্জের জন্য বেশ ক্যাপাবল একটি প্রসেসর হিসেবে আমরা জানি। এবার তাহলে একটু ক্যামেরায় আসা যাক। ফোনটার রিয়ারে দুটি সেন্সর রয়েছে। মেইন শুটার হলো 108 মেগাপিক্সেলের, আর পরবর্তী সেন্সর হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্স করবে এটা। তো এটার মেইন শুটারের ছবি কিন্তু মোটামুটি বেশ ভালোই। আমরা এর আগে যে রিভিউ দিয়েছিলাম, যে ভিডিও দেওয়া হয়েছিল আমাদের চ্যানেলে, সেগুলো দেখে নিলে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যেতে পারবেন। দেন আসছি ব্যাটারিতে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে, এবং আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের চার্জার। আপনারা পেয়ে যাচ্ছেন মিন্স বাংলাদেশে যদি কখনো এটা লঞ্চ করে আর কি। তবে এটা লঞ্চ না করলেও হয়তো এটার যে রেগুলার ভার্সনটা সেটা রিয়েলমি লঞ্চ করতেও পারে। দেখা যাক কি হয়। সো মোটামুটি এই ছিল প্যাকেজটা। ওই আগের ফোনে আমরা যা পেয়েছি ওরকমটাই, জাস্ট আমরা এখানে দেখছি যে থিমের মাঝে একটু চেঞ্জেস আসছে, আইকনে চেঞ্জ রয়েছে, ক্যামেরা শাটার বাটনে সাউন্ডে চেঞ্জ থাকছে, এরকম বেশ কিছু বিষয়। পাশাপাশি রিয়ারের ডিজাইনটা মূলত স্পেশাল এই এডিশনে এই পরিবর্তনগুলোই থাকছে। তো এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফোনের ডিজাইন, এই ফোনের নতুনত্ব আপনাদের কাছে কেমন লাগলো, এবং ভবিষ্যতে কোকা-কোলা ফোন পেলে বাংলাদেশে যদি আসে এটা, আপনারা কে কে কিনতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।